শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আসবে, তার জন্য আমার চিকুবাবু প্রচুর এক্সাইটেড। আমার সাথে সাথেই সকাল থেকে ঘুরঘুর করছে এই ঘরটা দিয়ে, যে কখন আসবে করছে। কাকে দেখে চিল্লাচ্ছিস? হ্যাঁ, কাকে দেখছো চিকু? তুমি সকাল সকাল এত চিল্লাচিল্লি করছো আজকে? কাকে দেখতে পেয়েছো? কে আছে? কেউ তো নেই, কেউ নেই। চিল্লাচিল্লি করে না শোনো, আমার চিল্লাচিল্লি করবে না। হ্যাঁ শোনো শোনো, শোনো শোনো, গুড মর্নিং বলে দাও সবাইকে। বলো গুড মর্নিং বলে দাও সবাইকে। কাকে দেখেছে চিল্লাচ্ছে সকাল থেকে, শুরু করেছে আজকে। কি হয়েছে? ওর নাম কি গো? ওর নাম লুসি। লুসি? এ বাবা, লুসি নাকি এটা? এটা কি লুসি? আচ্ছা, ওর ওই এটা নেই। নতুন বন্ধু, নতুন বান্ধবী এটা নাকি? তোমার নতুন বান্ধবী? হ্যাঁ, লুসি বান্ধবী এটা, জানো? ওর নাম লুসি। ওর নামও লুসি। নতুন বান্ধবী এতে, নতুন বান্ধবী। ও নি বাবা, কত আদর কত আদর কত আদর নতুন বান্ধবীকে পেয়ে, কত আদর। উনি বাবা জিভ দিয়ে আবার চাতাচাতি করতে বাবা। উনি বাবা। আরে মা যা ধনে পাতা বাড়ছে না, এক গামলা ধনে পাতা নিয়ে বসে গেছে মা। এতটা বাড়তে পারবে তুমি? বাটাতে এক্সপার্ট মা, আর কিছু হোক না হোক একদম বাটাতে এক গামলা ধনে পাতা নিয়ে বসে গেছে। অল্প একটু চাটনি করে নিলাম, বুঝতে পারলে বন্ধুরা? অনেক টমেটো নিয়ে এসছে। তো কি বলতো, তোমার দাদাভাই অনেকদিন পরে আজকে মাটন নিয়ে এসছে। তো চলো সেটা রান্না করে, আমি বললাম আজকে একটু মাটন নিয়ে আসো, রান্নাটা করে নিই। চিল্লাস না চিকু। এদিকে আমার মাংস হয়ে গেছে আর সব খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, বুঝতে পারলে? একদম পাতলা করে হলুদ ঝোল করেছি, আমার শাশুড়ি মায়ের মতো, মাম্মিজির মতো। মাম্মিজি এমনি করে পাতলা হলুদ ঝোল করে একদম পাতলা করেই করলাম। আর এই মাংসের গন্ধে রিম ছটপট করছে, মা কখন হবে, আমাকে দেবে। আজকে বাড়িতে আছে মৌসুম্বির জুস করে দিই সবাইকে। আর এই মৌসুম্বি জানো তো খাওয়া খুব ভালো, একে তো ভিটামিন সি তো আছেই, তাছাড়া পেচ্ছাপ খুব পরিষ্কার হয়। যাদের পেচ্ছাপের প্রবলেম আছে না, ক্লিয়ার হয় না, তারা যদি এটা খায় পেচ্ছাপ খুব পরিষ্কার হয়। খুব ভালো জিনিস, মানে ফলের মধ্যে বলতে গেলে সব থেকে ভালো হচ্ছে এই মৌসুম্বি। যেটাতে মাংস করলাম সেটাতে তোমার ছোলার তরকারি চাপালাম পেঁয়াজ রসুন দিয়ে। আমি কিন্তু ধুইনি, জানো তো। যেটাতে মাংস করলাম, তাহলে কি হলো বলো তো, মাংসের যে গন্ধটা সেটা থেকে গেল। আর তেল দিইনি, তোমার হচ্ছে পেঁয়াজ রসুন একটু জল দিয়ে নুন হলুদ দিয়ে জাস্ট নাড়াচাড়া করলাম। আর এটা কিন্তু একটা ট্রিক্স, কিন্তু এরকম করে তোমরা যদি করো আর কি, ছোলা বলো ঘুগনি বলো, তাহলে একদম মাংসের মতনই তুমি টেস্টটা পাবে। কারণ মাংসের এই দেখো এই মশলাগুলো সব লেগে আছে, আর তেলও লাগছে না, তেল ছাড়া। আর গন্ধ আর খেতেও তোমার লাগবে একদম মাংসের মতো। পেঁয়াজ কুচি খালি দিয়ে দিয়েছি, আর অল্প একটু রসুন বাটা দিয়েছি, আর টমেটো কুচি, লঙ্কা, মানে মাংসের যে মশলাটা দিয়েছিলাম ওখান থেকে অল্প করে রেখে দিয়েছি। আর তেল ছাড়া, কিন্তু জল দিয়ে খালি তোমার একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না নুন হলুদের গন্ধটা না যাবে। তারপরে জল দিয়ে সেদ্ধ করলেই একদম রেডি ঘুগনি, মাংসের মতো। ঘুগনি তো না, ছোলার তরকারি, অনেকে ঘুগনিও বলতে পারো। তো বন্ধুরা, রান্নাবাড়ি কমপ্লিট করে নিয়েছি, এখন ছানা পোনাদের কাছে এসছি। দেখো কত খেলছে। আর তোমার দাদা ভাই ল্যাপটপে যে বসে আছে সকাল থেকে, ওঠাউঠির নাম নেই, যা খেলা খেলছে না। এই রিম, এই ডগিটার কি আছে? বর্ডার কুলি। চিকুর গায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে, চিন্তা করতে পারছো? তোমার বান্ধবী এসছে চিকু, তোমার বান্ধবী আসছে। কত আদর করছে বান্ধবীকে বাবা। দেখছো কি করছে?
চলো ওদেরকে এবার খেতে দিয়ে দিই। রিম যা স্নানটা করে নে। কেউ কাউকে ছাড়বে না বলছে জানো, ওর জন্য পাগল হয়ে যাচ্ছে, ওর জন্য পাগল হয়ে যাচ্ছে। কি মহা ঝামেলায় পড়লাম বলো তো। কেউ মানে থাকতে চাইছে না একা, যে যেখানে যাচ্ছে সে সেখানে যাচ্ছে, দুটো একসাথে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর দুই বিচ্ছুকে দেখো কেউ কাউকে ছেড়ে থাকছে না। খাওয়া হয়ে গেছে? দাও না, ভালো আছে? হেভি হেভি, মানে মায়ের কথা অনেকদিন পর মনে পড়ে গেল গো। বললাম না মাম্মিজির মতো রান্না করেছি। একদম মানে স্কুল থেকে যখন আমরা ফিরতাম তখন যেভাবে মা রান্না করতো ঠিক তাই লাগলো, একদম সেম টু সেম। মাই তো শিখিয়েছে, খুব সুন্দর রান্না হয়েছে। এত সিম্পলের মধ্যে এত বেস্ট, একদম বলুন। ভালো খেলাম। একদিকে কুকুর দেখা, একদিকে রান্না, খুব মানে সব থেকে হয়েছে হয়েছে। এবার আমি লজ্জাতে আমি চোখ বন্ধ করে নিচ্ছি। সরি, এদের দুজনকে দেখ কি করছে। কেউ বলছে কাউকে ছেড়ে থাকবো না, বলতো কি অবস্থা। চাটনিটা খুব ভালো হয়েছিল। কি অবস্থা খালি। কেউ বলছে কাউকে ছেড়ে থাকবো না আমরা। তোরা তোর বাড়িতে যাবি কি করে? মা রান্নাটা যেভাবে করতো একদম ঠিক তাই করেছে। মায়ের কাছ থেকে তো শেখা, তাই না মাম্মিজি? তোদের এই জন্য হচ্ছে আমাকে ভিডিওটা এবার বন্ধ করে দিতে হবে, ভিডিও করা। কি রিম? হ্যাঁ, ভিডিও কি বন্ধ করে দেবো নাকি গো? ভিডিও আর করছি না, বন্ধ করে দিচ্ছি। ওরে পুজো খেয়েছে বা ঘুমবো। রবিবার দিন তোদের জন্য এবার আমি ভিডিও করা বন্ধ করে দেব, বুঝলি? দেখছো? দেখো 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 দেখো, কেউ মানে কাউকে আমি ছাড়বো না। চলো বন্ধুরা এবার ওদেরকে ছাড়াপোনা ওদেরকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করি, তারপর নিজে একটু পড়িয়ে নেবো। আচ্ছা চিকুর যা বান্ধবী এসছে না, বান্ধবী ভালো করে যেতে পারবে ওর বাড়িতে। ও অ্যাকচুয়ালি বিকেলবেলা চলে যাবে, 4-5টার সময় যাবে। আর বান্ধবী চলে গেলে বন্ধুরও মন খারাপ হয়ে যাবে, আর বন্ধুর বান্ধবীর জন্য, বুঝতে পারলে? এই হয়েছে অবস্থা। অল্প একটু খালি রেস্ট নিয়েছি, মাংস ভাত খেয়ে ঘুম দিয়েছিলাম। আজকে রবিবার ছিল তো, সব কটাকে ঘুম পাড়িয়েছি। তারপর অল্প আধা ঘন্টা মতো চোখটা লেগেছে। আর লুসি কাউ মাও করছে, মানে চিকু খুঁজে পাচ্ছে না। আমি অ্যাকচুয়ালি দুজনকে একসাথে রাখলাম না, রাখলে কি হতো বলো তো, তাহলে আর ওরা কেউ ঘুমাতে চাইতো না, এই জন্য রাখলাম না। আর সবসময় ডগিদেরকে ওরা ওদের ভালোবাসা শেয়ার করবে, কিন্তু ওদের খাওয়ার কিন্তু কোনো সময় শেয়ার করে না, যার জন্য মানে ডগিদের খাওয়ার সবসময় আলাদা ঘরে দিতে হয়। তো চলো বন্ধুরা, মা সমস্ত জামা কাপড় নিয়ে গেছে, এখন বাজছে 4টে। তো লুসিকে আবার ওর মা বাবারা নিতে আসবে 4:30, কটা বলে 5টা। তো ওকে এখন খেতে দিতে হবে, আমার চিকু বাবুকে খেতে দিতে হবে। ওদেরকে খাবার দিয়ে আমি চা করব। তো কালকে কি করেছি বলো তো, এই লেপটাকে ধুয়েছিলাম, মানে নিজের হাতে কেচেছি, চিন্তা করতে পারছো? এটা কালকের থেকে শুকাবার চেষ্টা করছি, আজকে গিয়ে শুকালো। আর এই লেপ কাচতে 500 টাকা করে নেয়, বুঝতে পারলে বন্ধুরা? এই লেপগুলো কাচতে 500 টাকা করে দোকানে নিচ্ছে। যদি একটু কষ্ট করে যদি নিজেরাই কাটা যায়, 500 টাকাটা বেঁচে যায় না বলো? অন্য কাজে লাগাবো এরকম। চলো বন্ধুরা, সন্ধেবেলার চা খাওয়া যাক, আগে হয়ে যাক তারপরে তো খাবো। কি যে বলছি, আমি পাগল হয়ে গেছি বন্ধুরা। কোনোদিনও ইমার্জেন্সিতে হয়ে গেল কি আসতে পারছেন না। কালকে আবার আসবি তো লুসি? যদি পাইতে থাকি কালকে আবার আসবে। হ্যাঁ, চিকুর বেচারা মন খারাপ হয়ে গেল গো। এত ভালো বান্ধবী, চিন্তা কর। কেউ কার থাকতে চাইছে না, কেউ থাকতে চাইছে না। বাবা কালকে আসবে সোনা, কালকে আবার আসবে। তো বন্ধুরা লুসিকে নিয়ে চলে গেল, কালকে আবার সকালবেলা এসে দিয়ে যাবে। অ্যাকচুয়ালি ও সকাল 9টার সময় আসবে, বিকেলবেলায় 5টার সময় চলে যাবে। মানে ওর মা হচ্ছে একজন ক্রিমিনাল লয়ার, তো উনি আর কি প্র্যাকটিসে আলিপুরদুয়ারে আর কি তোমার কোর্টে প্র্যাকটিসে যায়। আর ওনার হাজব্যান্ড আর কি পুলিশে আছে।
তো যে কারণে কি বলতো ওদের বাড়িতে রাখার একটু সমস্যা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, অনেকটা লং হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মতো টাটা।